আমার রাজ্যে কর্জা পাহাড়ের ব্যবস্থা করতে হবে। বাড়িতে কি আছো ভাই? দয়া করে আমায় একটু আশ্রয় দিতে পারো? না না না, প্রতিদিন আমার রাজ্যে চুরি আর চুরি হতে যাচ্ছে, তাই তোমার অন্য কোনো কথা থাকে তুমি তাই বলতে পারো, তাকে আমি আশ্রয় দিতে পারবো না। আমার যার অন্য কোনো কথা নেই ভাই, শুধু এই রাতটুকু থেকেই আমি চলে যাব। তোমাকে আমি বলছি না ভাই, আমার রাজ্য প্রতিদিন চুরি আর চুরি হতে যাচ্ছে, তাই তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না। আমি রাত্র ভোর হলে চলে যাব, বিশ্বাস করেন ভাই। ঠিক আছে, তোমার এই মায়াবী করুণ চেহারা দেখে আমি তোমাকে না করতেও পারছি না, কিন্তু রাত্রি শেষ হয়ে গেলে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করে যাবে। বেশ, তাই যাব। ঠিক আছে, বৈঠকখানা গিয়ে তুমি বিশ্রাম কক্ষে যাও। আমি বড় ক্লান্ত ভাই, এখানে একটু বিশ্রাম করে নেই। শুধু তোমার একটি পুষ্পাঞ্জলি না দেওয়ার কারণে তোমার 6টি ছেলেকে ওই কালিদাস সাগরে ডুবিয়ে মেরেছি। এবার এই রানীর গহনা চুরি করে এনেছি এই রাজ্যের চোর বানানোর জন্য। বলেছিলাম তোমাকে 4 সওদাগর, তোমাকে আমি রাজ্য হারা করব, তোমাকে আমি পুত্র হারা করব, তোমাকে আমি পথের ফকির বানাবো। আর এখন এই রাজ্যের চোরের দায়ে, এই রানীর গহনার চুরির দায়ে কাল সকালে চাপুকের আঘাতে তোমার প্রাণ যাবে। তুমি কাঁদবে আর আমি দূর থেকে দেখবো আর হাসবো। চুরি 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 আমার রাজ্যে চুরি হয়ে গেছে, তাই ভাবছি আমার রাজ্যে কর্জা পাহাড়ের ব্যবস্থা করতে হবে। আপনি অরিজিনাল কালার আছে দেখছি আমি, আপনি ফোন নিলে তো আমি ফোন পালবাড়ে আর হয়। স্বামী গো স্বামী, সর্বনাশ হয়ে গেছে স্বামী। কে সর্বনাশ হয়েছে রানী? আপনি যে আমার বিয়ের সময় গয়না দিয়েছিলেন তা যে খুঁজে পাচ্ছি না স্বামী। তাহলে চুরি হয়ে গেছে, ঠিক আছে, আমি আগামীকাল এক অতিথিকে টাকা দিয়েছি, তুমি অন্তঃপুরে চলে যাও, দেখি সে আছে কিনা চলে যাচ্ছে। স্বামী তাই যাচ্ছি। আর একটি কথা শুনে রাখুন, হ্যাঁ, বলো। আজকে রাত্রের মধ্যে যদি আমার স্বর্ণের গহনা না বের করতে দিতে পারেন, কাল সকালে উঠে আমি আমার বাপের বাড়ি চলে গেলাম, তাই বলে গেলাম। আচ্ছা ভাই, আপনি কি জাগরিত? ও ভাই, ভোর হয়ে গেছে ভাই। হ্যাঁ, আমি খুব ক্লান্ত, শরীর দুর্বল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত্র শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, আমি চলে যাচ্ছি। শোনো ভাই, আজ রাত্রে আমার রাজপ্রাসাদ থেকে আমার রানীর সমস্ত গয়না চুরি হয়ে গেছে। ভাই আমি তো ঘুমিয়েছিলাম, কিছু জানি না ভাই। তুমি জানো বা না জানো সেটা আমার ভাববার বিষয় নয়, আমি তোমাকে তল্লাশি করতে চাই। বেশ, আপনি আমাকে তল্লাশি করুন। যদি তোমার কাছ থেকে বের হয়, তাহলে আপনি আপনার উচিত বিচার করবেন ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি কেন দাঁড়া, আমি তোমাকে তল্লাশি করবো। নাই নাই ভাই, দেখেন আমার কাছে কিছুই পাবেন না। এই তো আমি পেয়েছি, বিশ্বাসঘাতক। বিশ্বাস করে তোকে আমি জায়গা দিয়েছিলাম, আর তুই বলিস আমার রানীর গয়না তুই চুরি করিস নি। এবার বুঝে দিব আমার চাবুকের জ্বালা কত ভয়ঙ্কর। আর তুই আছিস আমার চাবুকটা নিয়ে। বিশ্বাস করুন, আমি চুরি করিনি ভাই, আমি চুরি করিনি। হাতে না তো ধরে পড়েছিস, আর তুই বলিস আমার রানীর গয়না তুই চুরি করিস নি। আমায় মারবেন না ভাই, মারবেন। ওই আমায় মেরো না, মেরো না, ভাই, ও ভাই, মেরো
লোকটাকে আমি এত মারণ মারলাম, তবু তার মুখ থেকে আমি সত্য কথা বের করতে পারলাম না। আসলে যে তাকে তবু আমার জানতেই হবে। আচ্ছা ভাই, বলো তো কি তোমার নাম? তুমি আমাকে খুলে বলো। কি দিব ভাই? কোনো মুখ আমার নেই। আমি সবাই জানি না করে 400 টাকা। জানি না করে 400 টাকা? ভাই বন্ধু, আমি তোমাকে না জানি না শুনে চালকের পর চালক করেছি ভাই। তুমি আমাকে তোমার ভাই ভাই ভাই, আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিয়ে আসি। আপনারা কালার ঠিক আছে। হ্যাঁ কমে দিছি আপনারা এই দেন ওই কটলেস নিয়ে আপনি বলে এর মধ্যে বইটা রাখছেন, তাহলে আমরা কি করবো? স্টেজে জায়গা পাই না। মনে হয় রহিমি দি সাথে সাউন্ড সিস্টেম আলা ভালো হাজার দুনিয়ার কালো। শোনো পুত্র, ওই শানবান্দার ঘাটে আমি তোমাদেরকে চান করতে যেতে দেব না।
আমি যাবো আর আসবো। এতবার নিষেধ করার পরেও তাও তুমি যাবে? হ্যাঁ আমি জান, আমার বড় ইচ্ছে আমি ওই জলের ঘাটে গিয়ে বড় বড় ট্যাংরা মাছ ধরবো। তবে যাও, আমার যে একটি শর্ত আছে। কি শর্ত? কোন? তোমার পিতা তার সাথে ফেরার আগে তোমাকে ফিরে আসতে হবে। শোনো বাবা জন্টু, বলেন আমি জান, আমার একমাত্র ছেলে, হ্যাঁ। আমি কিন্তু দেখে রাখবে। দেখি রাখুন মানে আমি চোখে চোখে রাখি। ঠিক আছে, তাহলে তোমরা যাও। আচ্ছা আমি জান, আমি ভালো, আমি সোনামণি। আচ্ছা, আমি তোমাদের কি আম্মা? আশীর্বাদ করলাম। বিদায়। বিদায় আমি জান। কি খবর? হ্যাঁ নন যাই। বসি